আমি ভারতকে বলবো বাংলাদেশের দিকে চক্ষু তুলবেন না, আঙ্গুল উঠাবেন না, জোরে কথা বলবেন না। যদি আঙ্গুল উঠাতে চান তাহলে আঙ্গুল হাতে রাখবো না। যদি চক্ষু উঠাতে চান ওই চক্ষু শরীরের মধ্যে থাকবে না। যদি আপনি আপনার জবানকে দারাজ করেন, বাংলাদেশের বিরুদ্ধে উঁচু কণ্ঠে কথা বলেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনার কণ্ঠকেও চেপে ধরবে। তারা না খেয়ে থাকতে পারে, গোলামি করতে পারে না। বাঘ 1000 বছর না খেলেও ঘাস খায় না। বাংলাদেশের মানুষ না খেয়ে থাকলেও, বস্ত্রহীন থাকলেও গোলামি করতে পারে না। আমরা স্বাধীন থাকতে চাই। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এই স্বাধীনতার জন্য বারবার আন্দোলন করেছি, এই স্বাধীনতার জন্য বারবার রক্ত দিয়েছি, এই স্বাধীনতার জন্য বারবার জীবন দিয়েছি, কিন্তু গোলামির জিন্দেগি আমরা কোনোদিন কবুল করি নাই, করব না ইনশাআল্লাহ। নৌবন্দরের অবস্থা কি আপনি কি দেখেছেন? কি আইন করেছে? এই আইন করেছিল যে ভারতের কোনো জাহাজ যদি নৌবন্দরে আসে, বাংলাদেশের নৌবন্দরে, তাহলে যদি বাংলাদেশের কোনো জাহাজ সেখানে মাল খালাস করে, তাহলে ওই অবস্থায় ঘাট খালি করে ভারতের জাহাজকে মাল খালি করার জন্য দিতে হবে। এটা গোলামি, এটা স্বাধীন রাষ্ট্রের আইন হতে পারে না। আজকে ট্রানজিটের অবস্থাটা কি? আমাদের বুকের উপর থেকে নির্বিঘ্নে ভারত যাবে, আর আমরা সামান্য অল্প কিছু রাস্তা পাবো না। এইটা বৈষম্য, এটা গোলামি চুক্তি হয়, এটা দেশ টু দেশ চুক্তি হতে পারে না। কাজে ভারতকে স্পষ্ট বলবো, আমরা ঐক্য, আমরা সবাই ঐক্য, জাতীয় ঐক্য। আমাদের দেশের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, এই দেশকে ধ্বংস করার চক্রান্ত করে, তাহলে আমরা সেখানে কেউ বিচ্ছিন্ন থাকবো না। আমরা জাতীয় ঐক্য করে সম্মিলিতভাবে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করবে ইনশাআল্লাহ। বিগত দিনে করেছি, এখনো করব, ভবিষ্যতে ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেবে ইনশাআল্লাহ। আমি ভারতকে বলবো বাংলাদেশের দিকে চক্ষু তুলবেন না, আঙ্গুল উঠাবেন না, জোরে কথা বলবেন না। যদি আঙ্গুল উঠাতে চান তাহলে আঙ্গুল হাতে রাখবো না। যদি চক্ষু উঠাতে চান ওই চক্ষু শরীরের মধ্যে থাকবে না। যদি আপনি আপনার জবানকে দারাজ করেন, বাংলাদেশের বিরুদ্ধে উঁচু কণ্ঠে কথা বলেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনার কণ্ঠকেও চেপে ধরবে। তারা না খেয়ে থাকতে পারে, গোলামি করতে পারে না। বাঘ 1000 বছর না খেলেও ঘাস খায় না। বাংলাদেশের মানুষ না খেয়ে থাকলেও, বস্ত্রহীন থাকলেও গোলামি করতে পারে না। আমরা স্বাধীন থাকতে চাই। এই স্বাধীনতার জন্য বারবার আন্দোলন করেছি, এই স্বাধীনতার জন্য বারবার রক্ত দিয়েছি, এই স্বাধীনতার জন্য বারবার জীবন দিয়েছি, কিন্তু গোলামির জিন্দেগি আমরা কোনোদিন কবুল করি নাই, করব না ইনশাআল্লাহ।